ডোডোকে আমি যে ওষুধটা খাই সেপেট একটা, আর এই চাইমোরাল ফোর্ট আছে ওটা একটা, সকালবেলা খাবার পর একটা করে খাইয়ে দিই। খাইয়ে টাইয়ে দিয়ে তারপর ওকে আমি ভালো করে এখানটা পরিষ্কার করে দিই। এই দেখতে পাচ্ছেন দুটো ওষুধ যে নিয়েছি, এই ওষুধগুলো খাওয়াতে ওকে খুব ঝামেলা, একমাত্র গলার ভেতর যদি না ঢুকিয়ে দিই ও খাবেই না। আর এইখানটা ও পুরো হাগামোতা করে, কিছু করারও নেই, ও যেহেতু এখান থেকে বেরোতে পারে না তাই ও এখানেই হাগামোতা করে। আর সেটা আমি দিনে একবার অত্যন্ত এখানটা পুরো ব্লিচিং পাউডার ঢেলে পরিষ্কার করে দিই। ব্লিচিং পাউডার জলের মধ্যে মিশিয়ে দিয়েছি অবশ্যই, যাতে মাছিটা না হয়। তারপরে তো গ্যাস গন্ধ আছেই। আমি চাই যে ও পরিষ্কারই থাকুক। এই কাঠটাতে আজকে পটি করেছে, তাই এই কাঠটাও আজকে চেঞ্জ করে দেবো, ধুয়ে রোদে দেবো। ওর আর ওইখানে বন্দি জীবন ভালো লাগছে না। আমিও চাই না সত্যি কথা বলতে বন্দি জীবন। আমার এই ওকে বন্দি করে রাখতে পারিনি বলেই আজকে ওর এই হাল। ওকে ছেড়ে ছেড়ে রাখতাম, আর ও ছোটো থেকে বড্ডই অবুঝ। তবু আমার চরকির এত অবুঝ ব্যাপারটা ছিল না, ও অত নোংরা ঘাঁটে না, কিন্তু এ বড্ড নোংরা ঘাঁটে। এদিক ওদিক বসে আর এই করে করে ওর চারদিক ম্যাগট ঘা, তারপর মারপিট তো আছেই, সেগুলো করে 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 ঘা করে ফেলে। এই করে করে এই অভ্যেস। আমি চৌবাচ্চাটা ভালো করে ধুয়ে দিই। এমনিতেই এই চৌবাচ্চাটা বেশ ঠান্ডাও থাকে গাছের তলায়, এমনিতেই মাথার ওপর প্লাস্টিক দিয়ে ঘেরা, ওর এখানটা রোদ্দুরও আসে না, মোটামুটি ঠান্ডাই থাকে। আর ওকে সপ্তাহে দুই থেকে একবার চান করিয়ে দিই, এরকমভাবে ওকে পরিষ্কার রাখি। ওই যে ওই কাঠটা চেঞ্জ করে দিয়েছি যে কাঠটা ছিল, যাতে ও এখন ভিজের ওপর না বসে থাকে, এই কাঠটার উপর বসে থাকবে। কিছুক্ষণ পর এটা জলটা টেনে গেলে, পুরো শুকিয়ে গেলে, তখন ও ওর ওপর গিয়ে ও যেখানে ইচ্ছে শুতে পারবে। মোটামুটি আমি রোজই ওকে পরিষ্কার করি, কারণ এমনিতেই ম্যাগট হয়েছে, আর আমি এমনিতেই চাই যে ও একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। ও পরিষ্কার থাকলে আমারও ভালো। মানে ও যে ম্যাগট প্রবলেম, ওই যে দেখতে পাচ্ছেন ও শুকনোতে আর দাঁড়াতে ইচ্ছা করে, ভিজেতে দাঁড়াতে ইচ্ছা করছে না, তাই ওই শুকনোর জন্যে ওই এটার উপর কাপড়টা, মানে এটা একটা বিছনার চাদর ছিল, এই চাদরও আমি রোজ ব্লিচিং পাউডারের জলে চুবিয়ে পরিষ্কার করে ধুয়ে তবে ওকে করি। এই যে এবার ওকে ওষুধ দেবো, দিয়ে ওষুধ খাওয়ানো হয়ে গেছে দেখেছেন। সকালবেলা 4-5টা বিস্কুট দিয়েছিলাম, আর জল দিয়ে জলটা থাকে সব সময়, জল আমি 2-3 বার দিনে চেঞ্জ করি, কারণ জল গরম হয়ে যায়। ওকে স্প্রে করে দিয়ে এবার বেরিয়ে যাব, গিয়ে এবার জল টল দিয়ে পরিষ্কার করে ওকে রেখে দেবো। এরকমভাবেই ওর মোটামুটি 10 দিনের ওষুধ দিয়ে 10 দিন পর আবার ডক্টরবাবু একবার আসবেন, এসে দেখে যাবেন ওকে। যাই হোক, এইভাবেই ওকে আমি সুস্থ করে তুলবো। ও এখন অনেকটাই সুস্থ। একটা ভিটামিন ওষুধও আমি যা হোক করে জোগাড় করেছি। সব কিছুই আপনাদের আশীর্বাদে বলতে পারেন। আমার নিজের সত্যি কথা বলতে এমন সময় ওর ঘা হয়েছিল, তখন আমার হাত পুরো খালি। কিন্তু একজন এরকম মানুষ আছেন যিনি আমার কাছে ভগবানের তুল্য হয়ে গেল। সে একদম ডোডোর এই ব্যাপারটা শুনে ডোডোর জন্য ভালো ডক্টরবাবু আর এমনকি ওষুধও কিনে দিয়েছিল। তাই আজকে ডোডোকে হয়তো দাঁড় করাতে পেরেছি, নইলে হয়তো ফান্ড তুলতে গিয়ে ও অনেকটাই আরও অসুস্থ হয়ে পড়তো। আগে পুরো মাছি ভর্তি হয়ে যেত, এখন যেখানে মাছি ওর বসেই না। আগে মশারি খাটিয়ে রাখতাম, আর গরমে মশারি খাটিয়ে রাখি না, রাত্রিরটা একটু মশারি খাটিয়ে দিই মশার জন্যে। এই যে দেখতে পাচ্ছেন ও মোটামুটি